আসসালামু আলাইকুম। যেমন পাতলা পায়খানা এবং ডায়রিয়া, বদহজমের মধ্যে পার্থক্য। পাতলা পায়খানা এবং ডায়রিয়া হলে আপনার কী লক্ষণ হবে এবং বদহজম হলে আপনার কী লক্ষণ হবে। আমরা অনেক সময় পাতলা পায়খানা এবং ডায়রিয়া হলে যে ওষুধ খাই, বদহজম হলেও সেম ওষুধ খাই, কিন্তু আপনার বদহজম হলে কী ওষুধ খাবেন এবং পাতলা পায়খানা হলে কী ওষুধ খাবেন এবং এর লক্ষণ তুলে ধরব আপনাদের সামনে। যেমন আপনার পাতলা পায়খানা হলে বারবার ঘন ঘন পাতলা পায়খানা হবে, যেটা একেবারে পানির মতন, ঠিক আছে। আর পেট পেট মোড়াবে, দুর্বলতা লাগবে, শরীর ক্লান্তি লাগবে, এটা হলো পাতলা পায়খানার লক্ষণ। পাতলা পায়খানা যদি আপনার অতিরিক্ত বারবার পায়খানা যান, তাহলে আপনি ওরসালাইন খাবেন। ওরসালাইন খাবেন, এই এসএমসির ওরসালাইন এখন বর্তমানে এই নতুন মোরগ বর্তমানে বাজারে পাওয়া যায়। আপনারা এই ওরসালাইনটা দেখে খাবেন, এটার মধ্যে এসএমসি লেখা আছে কিনা সেটা দেখে খাবেন। এবং পাতলা পায়খানা, বারবার পাতলা পায়খানা হলে, পেট মোছালে আপনি খাবেন হলো অ্যামোডিস, একটা করে দৈনিক 3 বার। আর ইমোটিল একটা করে 3 বার, দৈনিক 3 বার, 24 ঘন্টায় দৈনিক 3 বার খাবেন, একটা করে 3 বার। কিন্তু আপনি আরেকটা করতে পারেন, যদি আপনার অতিরিক্ত পায়খানা হয় তাহলে প্রথম অবস্থায় ইমোটিল 2টা খাবেন, পরবর্তীতে একটা করে খাবেন। আর যদি আপনার পায়খানার সাথে তলপেট ব্যথা করে বা বমি হয়, তাহলে আপনি এলজিন দৈনিক 3 বার খাওয়ার পরে খাবেন। আর ইমিস্টেট, বমি হলে ইমিস্টেট খাওয়ার আগে 3 বার খাবেন। এ হলো পাতলা পায়খানা হলে এই ওষুধগুলো খাবেন। এরপরে যদি আপনার বদহজম হয়, যেমন একটু পরপরে পায়খানা হয় কিন্তু অল্প পরিমাণ সেপ পায়খানা বা রক্ত আমাশা, এই ধরনের লক্ষণ, বা আমেশা লক্ষণ, বা পাতলা পায়খানার সাথে বদহজম হবে, পেট ব্যথা করবে, পেট ফুলে যাবে, বা রক্ত আমাশা হবে, সেটাকে বলে আমেশা বা বদহজম বলে। যেমন বদহজম হলে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ পেন্টোনিক্স খাওয়ার আগে 2 বেলা খাবেন, সকালে আর রাত্রে। আর উমিডন খাবেন 3 বার, প্রত্যেক বেলা একটা করে। যেমন দৈনিক 24 ঘন্টায় 3 বার, 6 ঘন্টা অন্তর অন্তর খাবেন। আর খাওয়ার পরে খাবেন প্লাজিল খাবেন, একটা করে দৈনিক 3 বার খাওয়ার পরে খাবেন। যদি পাশাপাশি আপনার পেট ব্যথা হয়, তাহলে পেট ব্যথা হলে আপনি এই এলজিন ওষুধটি ক্রয় করে খাবেন। অবশ্যই ওষুধ